2022-23 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সের ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আজিজ নার্সিং স্কুলের পক্ষ থেকে অসংখ্য শুভকামনা এবং স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এস.এম. আজিজুল হক, রেজিস্টার্ড নার্স। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনি নার্সিং কোর্স সম্পন্ন করতে হলে যে যে বিষয়ের উপরে আপনাকে খুব চমৎকারভাবে খেয়াল রাখতে হবে সেগুলোর বিষয় নিয়ে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সিম্পল কিছু কথাবার্তা, কিন্তু তারপরেও সবার জন্য একটু উপকার হবে বলে আশা করছি। প্রথম যে বিষয়টাকে আমাকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আমার পুরো নার্সিং কোর্সের পাঠ্যক্রম সম্পর্কে। পুরো পাঠ্যক্রম সম্পর্কে আমাকে একটা ভালো আইডিয়া থাকতে হবে, না হলে কিন্তু আমি কোন কোর্সে ভর্তি হয়েছি, আমার প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ বা অন্যান্য বর্ষগুলোতে আমাকে কী কী বিষয় পড়তে হবে সে সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। নাম্বার দুই নম্বর রয়েছে শৃঙ্খলা সম্পর্কে, অর্থাৎ কখন আপনার ক্লাস শুরু হচ্ছে, কখন আপনি ক্লাসে উপস্থিত হচ্ছেন, আপনার শিক্ষক কি বলছেন, এগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। যেহেতু নার্সিং বিষয়টা একটা প্রফেশনাল কোর্স, যেহেতু এটা মেডিকেল টার্মিনোলজিগুলো দিয়ে অনেক বেশি ভরপুর রয়েছে, সুতরাং আপনাকে এই সমস্ত বিষয় সম্পর্কে যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে না শুনেন তাহলে কিন্তু আপনি পরবর্তী দিনগুলোতে একটু সাফার করতে পারেন। এরপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি প্রথম নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে আপনার কিছু ক্লাসমেট থাকবে, কিছু বন্ধু থাকবে, তাদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। কারণ তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জানা, একসাথে গ্রুপে পড়তে বসা, কোনো কিছু না বুঝতে পারলে তাদের সাথে একসাথে গ্রুপে বসে ডিসকাস করে নেওয়া ইত্যাদি বিষয়ে আপনার জন্য অত্যন্ত চমৎকারভাবে সহজ হবে। 3 নম্বর বিষয়টা রয়েছে ভাষা। ভাষা বলতে আমরা যেটাকে বুঝি ভাষা, ল্যাঙ্গুয়েজ। কারণ এসএসসি এবং ইন্টারমিডিয়েট বা আইএসসি লেভেলে আমরা ভাষাটা দেখে আসছি সবই বাংলায় ছিল, জেনারেল যেখানে বাংলায় ছিল। যদি আপনি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ইংলিশ ছিল, কিন্তু হঠাৎ করে ইন্টারমিডিয়েট পাশ করে আসার পরে সেখানে বাংলা পাঠ্যক্রম বাদ দিয়ে হঠাৎ করে ইংরেজিতে প্রবেশ করার পরে আপনাকে একটু সাফার করতে হতে পারে। সুতরাং আপনাকে এই ভাষার ব্যাপারে একটু গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের ইংরেজিতে যে রয়েছে, বিশেষ করে টেন্স রয়েছে, আর্টিকেল রয়েছে, এছাড়া কিছু গ্রামার পোষণের বিষয় থাকবে, সেগুলো সম্পর্কে আপনাকে বেশ ভালো একটা আইডিয়া রাখতে হবে। কারণ এটা ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই সেন্টেন্স মেকিং করে পরীক্ষাতে লিখতে পারবেন না, অথবা যে কোনো পড়া সহজে বুঝতে পারবেন না। এরপর রয়েছে টার্মিনোলজি। টার্মিনোলজি বলতে বুঝি আমরা মেডিকেল টার্ম বা মেডিকেল শব্দসমূহ। মেডিকেল শব্দসমূহ যেহেতু একটু গুরুত্বপূর্ণ এবং কঠিন, সুতরাং হঠাৎ করে যদি আপনি এসএসসি এবং ইন্টারমিডিয়েটের লেভেল থেকে একটু মেডিকেল টার্মিনোলজিগুলো দেখেন তাহলে আপনার একটু কষ্ট হয়ে যেতে পারে। কারণ হঠাৎ করে একটা জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে হঠাৎ করে আরেকটা শিক্ষা ব্যবস্থায় আসলে সেখানকার কিছু ভাষা এবং টার্মিনোলজি বুঝতে আপনার কষ্ট হতে পারে। এরপর থাকবে ল্যাব এবং প্র্যাকটিক্যাল ক্লাস। আপনাকে অবশ্যই আপনার শিক্ষকবৃন্দের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে, যে সম্পর্কের মাধ্যমে আপনি তার কাছ থেকে জেনে নেওয়া বিষয়গুলো ভালো করে ল্যাবে এবং প্র্যাকটিক্যালি জানতে পারবেন। কারণ একটা ল্যাব ক্লাস 10টা থিওরি ক্লাসের সমান হতে পারে। কারণ আমাদের অ্যানাটমি, ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি বা অন্যান্য মেডিকেল সেক্টরের বইসমূহগুলো থেকে যে সমস্ত জ্ঞান আমরা আহরণ করব সেগুলো আমাদের অবশ্যই ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। এরপর রয়েছে নিজের স্বাস্থ্য এবং সুস্থতা। নিজের স্বাস্থ্য এবং সুস্থতার ব্যাপারটার দিকে অত্যন্ত চমৎকারভাবে খেয়াল রাখতে হবে। কারণ নার্সিংয়ে ভর্তি হওয়ার পরে আপনার মধ্যে একটা অন্যরকম মানসিক পরিবর্তন কাজ করবে। এই মানসিক পরিবর্তনটা আপনাকে ধরে রাখতে হলে বা এই মানসিক পরিবর্তনের ব্যাপারটাকে কন্ট্রোল করতে হলে আপনাকে অবশ্যই নিজের স্বাস্থ্য এবং সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। এটার জন্য প্রয়োজন সময় মতো খাওয়া, এটার জন্য প্রয়োজন ঠিকমতো সময়ে ঘুমানো, এটার জন্য প্রয়োজন মাঝে মাঝে বন্ধুবান্ধবের সাথে একটু গল্পগুজব করা, এটার জন্য প্রয়োজন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ফোনে অথবা সরাসরি দেখা বা কথাবার্তা বলা। বন্ধুদের সম্পর্কে ভালো সম্পর্ক স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আপনি নার্সিং পড়তে এসেছেন বা নার্সিংয়ে পড়ছেন, এমন অবস্থায় বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনি হোস্টেলে অথবা ক্লাসরুমে বসে গ্রুপ ওয়ার্ক করেন, আপনি গ্রুপ প্রেজেন্টেশন করেন, আপনি যদি তাদের সাথে ডিসকাশন করে কোনো বিষয় লেখাপড়া করেন তাহলে বিষয়টা আপনার জন্য অত্যন্ত চমৎকার হবে।
এরপরে হচ্ছে পেশাগত আচরণ। পেশাগত আচরণ বলতে আমরা বুঝি প্রফেশনাল বিহেভিয়ার। এই প্রফেশনাল বিহেভিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এখন একটা নির্দিষ্ট পেশায় চলে এসেছেন, একটা নির্দিষ্ট পেশা থেকে আপনি জ্ঞান আহরণ করছেন। সুতরাং একজন নার্স হতে হলে, নিজেকে একজন ভালো নার্স হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে অবশ্যই পেশাগত আচরণের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার কথায় যেন কোনো উগ্র ভাব না থাকে, আপনি যেন হঠাৎ করে অল্প কথায় রেগে না যান, আপনি যেন পেশেন্টের সাথে অথবা তার অ্যাটেন্ডেন্সের সাথে খারাপ ব্যবহার না করেন। এই সমস্ত বিষয়ই হচ্ছে মূলত পেশাগত আচরণের কিছু উৎকৃষ্ট উদাহরণ। এরপর রয়েছে সময় ব্যবস্থাপনা। আমি আসলে পুরো বিষয়গুলোকে গুরুত্বপূর্ণতার সাথে ওভাবে সিরিয়াল করতে পারিনি। আমি জাস্ট কোন কোন বিষয়গুলো খুবই চমৎকারভাবে আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে সে সমস্ত বিষয়গুলোই কথা বলে যাচ্ছি। সময় ব্যবস্থাপনা নিয়ে আমাদের অনেকের অনেক রকমের অভিযোগ রয়েছে, কারণ বাংলাদেশের মানুষ আমরা, আমাদের সময়ের ব্যাপারে আমরা বেশ উদাসীন বলা চলে। তো সেক্ষেত্রে আপনার যখন ক্লাস শুরু হচ্ছে সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হওয়া, আপনার যখন ক্লাস শেষ হচ্ছে সঠিক সময়ে রুমে যাওয়া, আপনার যখন টিফিন পিরিয়ড শুরু হচ্ছে যখন টিফিন টাইমটাকে স্পেন্ড করা, মূলত সব কিছুর ব্যাপারে আপনাকে সময় ব্যবস্থাপনার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আপনি কত ঘন্টা ক্লাস করছেন, আপনি কত ঘন্টা লেখাপড়া করছেন, এই সমস্ত বিষয়ে সময় ব্যবস্থাপনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা প্রিভিয়াস ইতিহাস থেকে দেখেছি যে সমস্ত মনীষীবৃন্দ তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন, জীবনে তারাই কিন্তু সফলতা এনেছেন। আচ্ছা, এরপর রয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি নার্সিংয়ের যে সমস্ত বিষয়গুলো থাকবে, বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, এই সমস্ত লেখাপড়া পাঠ্যক্রম বা অন্যান্য বিষয় লেখাপড়া ছাড়াও আপনি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখতে পারেন, যেমন কবিতা আবৃত্তি, উপস্থাপনা থাকতে পারে, গান গাওয়া থাকতে পারে, নাচ গান করা থাকতে পারে, তারপরে হচ্ছে এছাড়া বক্তৃতা থাকতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের বিষয় থাকবে। আপনি এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস আপনার মধ্যে অবশ্যই ধরে রাখবেন, তাহলে শুধুমাত্র প্রফেশনাল বা পেশাগত দিকে নয়, আপনার সব দিকে সমানভাবে দক্ষতা থাকবে। এরপরে রয়েছে খাবার দাবার দিকে খেয়াল রাখা। অবশ্যই আপনাকে ভালো খাবার খেতে হবে। আমরা জানি সরকারি অথবা বেসরকারি বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে যে সমস্ত নার্সিং শিক্ষার্থীরা ভর্তি হয়ে থাকেন, তাদের হোস্টেলের খাবার দাবার নিয়ে খুব কমপ্লেইন থাকে বা খাবার দাবার নিয়ে একটু অন্যরকমের ঝামেলা থাকে। তো আমরা সবাই আসলে জানি যে হোস্টেলের খাবারটা আপনার বাড়ির খাবারের মতো মানসম্মত অথবা খুব বেশি মজার হবে না। তারপরেও আমাকে এই খাবারটা খেয়ে ঠিকমতো লেখাপড়া করতে হবে এবং সেই সাথে এক্সট্রা কিছু খাবার আপনাকে রাখতে হবে। যেমন সকাল এবং দুপুরের খাবারের মাঝখানে একটু মিড ডে মিল রাখতে পারেন, অথবা সন্ধ্যা দিকে একটু মিড ডে মিল বা এক কাপ চা রাখতে পারেন। অর্থাৎ নিজের যতটুকু প্রয়োজন, নিজের যতটুকু দরকার, সেই দরকারটুকু সঠিকভাবে মেনটেন করে খাবার দাবারের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। মনে করতে হবে নার্সিং হচ্ছে আমাদের বিশ্বের যতগুলো কঠিন কোর্স রয়েছে তার মধ্যে একটা। সুতরাং এই কোর্সটাকে সঠিকভাবে সম্পন্ন করতে হলে আপনি যদি আপনার খাবার দাবারের ব্যাপারটা খেয়াল না রাখেন, আপনি তাহলে অসুস্থ হয়ে যাবেন, আর অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনার লেখাপড়ার প্রতি মনোযোগ থাকবে না। সুতরাং আমাদের যতগুলো কাজ রয়েছে তাই সেই সমস্ত কাজের মধ্যে আমার খাবার দাবার বিষয়টা খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার দাবার ঠিকমতো খেতে হবে, সঠিক সময়ে ঘুমোতে হবে, বেশি করে পানি খেতে হবে, নিজের মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে, বন্ধুবান্ধবের সঙ্গে একটু মাঝে মাঝে আন্তরিক হয়ে কথা বলতে হবে, শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে হবে। সুন্দরভাবে সকল প্রকার কাজ শেষ করলেই আপনি চমৎকারভাবে একজন ভালো নার্স হতে পারবেন। সুতরাং আপনি যেন ভালো নার্স হতে পারেন, সেই জন্য আজিজ নার্সিং স্কুলের পক্ষ থেকে আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকবে। ভালো থাকবেন। শুভরাত্রি, গুড নাইট।